মরার আগে 40 ইসলাম কি বলে? আমাদের বাংলাদেশের ময়মনসিংহের একজন মারফত আলী নামে একজন মুরব্বী মরার আগেই তিনি 40 দিয়েছেন। এই 40 সম্পর্কে ইসলাম কি বলে? আমাদের বাংলাদেশের ভিতরে কিছু কুসংস্কার ঢুকে গিয়েছে। আমরা মানুষ মারা গেলে, দুনিয়া থেকে বিদায় নিলে আমরা অনেকে 40 পালন করি। মানুষকে খাবার খাওয়ানো এটা কিন্তু অনেক ভালো কাজ এবং সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মেহমান ছাড়া খাবার খেতেন না ম্যাক্সিমাম সময়। তিনি মানুষকে খাওয়াতে পছন্দ করতেন এবং তিনি বলে দিয়েছেন, আত'ইমুত তা'আম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানো ভালো কাজ, তবে মৃত্যুর পরে অথবা এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে, মৃত্যুর আগে কবর খুঁড়ে রাখা, মৃত্যুর আগে এই ধরনের কাজ করে রাখা, 40 করে রাখা, এটা কিন্তু ইসলাম একেবারেই সাপোর্ট করে না। বিশেষ করে এই যে বিধানটা কিভাবে চালু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিন্তু কোনো মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না, করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো 40 হয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো 40 হয় নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো 40 হয় নাই। এ বিষয়ে, এ মর্মে যত হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ যত ফিকহ শাস্ত্রের কিতাব আছে, বেহেশতে জেওর, বেহেশতে গওহার, মারাবুদ্দামিন, নুরুল ইজা, কুদুরি, কানজুদ দাকাক, শরে বিখায়া, হেদায়া গ্রন্থ সহ কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না যে 40 দিন পরে 40 দিতে হবে। এটা বর্তমানে মানুষ যে কি একটা নিজেদের ভিতরে বাধ্য করে নিয়েছে এবং এমন ভাবে এটা ফিট হয়ে গেছে, গরিব হলেও যদি মানুষ মারা যায়, ঋণ হয়েও তারা দেখা যাচ্ছে সুদের উপরে টাকা এনে তারপরে 40 করে। খবরদার, এটা করবেন না। ইসলাম এটা সাপোর্ট করে, এটা জায়েজ করে দেয় নাই। বিশেষ করে এই যে মরার আগেই তিনি 40 পালন করেছেন, মরার আগেই তিনি মানুষকে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে মানুষকে খাবার খাওয়াইছেন। কেননা তার ভিতরে একটা চিন্তা যে পরবর্তী সময় আমার ছেলেরা যদি আমার এটা না করে তাহলে মনে হয় সে কঠিন বিপদে পড়ে যাবে। মনে রাখবেন, ইসলাম কিন্তু এটা নয়, এটা মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া ইসলাম নয়। আদ-দীনু ইউসরুন, ইসলাম রিলিজিয়ন ইজ সিম্পল, ইসলাম হচ্ছে সহজ, এটাকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে দূরে সরে আসতে হবে, সকল ধরনের বিদআত থেকে দূরে সরে আসতে হবে। মৃত্যুর পর মানুষের সাথে কি কি যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মিশকাত শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি রয়েছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার সাথে 3টি জিনিস দেয়। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। আপনি যে ভালো কাজগুলো করেছেন সদকায়ে জারিয়া হিসাবে, একমাত্র আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য আপনি ডোনেশন করেছেন, আপনি দান করেছেন একমাত্র আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, এটা মৃত্যুর পরেও আপনার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিবেন, এর একটা সওয়াব। যেমন আপনি মানুষের জন্য রাস্তা তৈরি করেছেন, আপনি আপনার টাকা পয়সা, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি মানুষের জন্য পানি খাওয়ার জন্য, বিশুদ্ধ পানি যাতে করে খেতে পারে, একটা কল নির্মাণ করে দিয়েছেন। এই যে মানুষ পানি খাবে, সেখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাবে, গাছ লাগিয়েছেন, গাছের তলে ছায়া নিবে, এর জন্য কিয়ামত পর্যন্ত যতদিন এই গাছ থাকবে, এই রাস্তা থাকবে, একটা সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিছু করা। 40 খাওয়াতে হবে, বাধ্যতামূলক এই ধরনের কাজ করতে হবে, বিষয়টা এমন নয়। অবশ্যই মানুষকে খাওয়াবেন, তবে মানুষকে খাওয়ানোর জন্য 40 নয়, এমনি আপনি মানুষকে খাওয়ান, আপনি মানুষকে খাওয়ান। আপনার টাকা আছে, আল্লাহ তাআলা আপনাকে অ্যাবিলিটি দিয়েছে, অসহায় মানুষ খেতে পারেন, আপনি তাদেরকে খাবার খাওয়াবেন, এটা অনেক সওয়াবের কাজ। তবে 40 করেই খাওয়াতে হবে, বিষয়টা এমন নয়। এজন্য 1 নাম্বার হচ্ছে মানুষের সাথে যেটা যায় সেটা হচ্ছে সদকাতুন জারিয়াতুন, তার সদকায়ে জারিয়া। 2 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সলেহ, তার নেক সন্তান যে দুনিয়াতে রেখে গেছে, এই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, সেই দোয়াটা যায়। এবং 3 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম উপকারী ইলম, আপনি দ্বীনের জ্ঞান মানুষের কাছে প্রচার করে দিয়েছেন, সঠিক কথা মানুষের কাছে প্রচার করেছেন, পৌঁছে দিয়েছেন, এর একটা সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এজন্য আসুন আমরা এই কুসংস্কার থেকে দূরে সরে এসে, বেদাত থেকে দূরে সরে এসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কখনো করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, কিতাবের ভিতরে যেগুলো নাই, এগুলো আমরা নতুন করে বেদাত সৃষ্টি করে আমরা সমাজের ভিতরে কুসংস্কার ছড়িয়ে না দিয়ে আমরা সঠিকভাবে ইসলামটাকে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার